নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টক ঝাল নুন তার স্বাদে সুমধুর আমার পরম প্রিয় এই সুস্বাদু কুল মাখা। আমরা মানে মেয়েরা কুল খেতে ভীষণ ভালোবাসি। এই কুল দেখলেই মনে পড়ে যায় ছোটবেলার স্কুলের কথা। আমাদের স্কুলের সামনে একটা কাকু কুল মাখা, পেয়ারা মাখা, কামড়াকা মাখা বিক্রি করতেন। আমরা বন্ধুরা একসঙ্গে মিলে এই কুল মাখা কিনে খেতাম। কি যে ভালো লাগতো খেতে, কি বলবো। আজকে আমি সেই রকম কুল মাখা বানিয়ে দেখাবো, আর এই কুল মাখা দেখলে সকলের মুখে জল চলে আসবে। আমি আজকে কিভাবে কুল মাখা বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন, আর একটা কমেন্ট করে জানাবেন আমার আজকের এই কুল মাখার রেসিপি আপনাদের কেমন লেগেছে। আমি আশা করছি আজকের এই কুল মাখা আপনাদের অনেক ভালো লাগবে। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তবে আজকের কুল মাখা শুরু করা যাক। কুল মাখা বানানোর জন্য এখানে আমি কাঁচা পাকা কুল নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এগুলো আমাদের গাছের কুল। এখন আমি এই কুলগুলো বোটা ছাড়িয়ে আমি জলের মধ্যে দিয়ে দেবো। ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ কুলের মধ্যে অনেক সময় ময়লা থাকে, তাই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। বোটা ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। কতগুলো কুলের বোটা ছাড়ানো আছে, কতগুলো ছাড়ানো নেই, সেগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই কাঁচা পাকা কুল দিয়ে কুল মাখলে কুল মাখাটা খুব ভালো হয়। এইভাবে সবগুলো কুলের বোটা ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে দেব, আর ভালো করে ধুয়ে নেব। সবগুলো কুল বোটা ছাড়িয়ে নিয়েছি, এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই কুলগুলো তুলে অনেকটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এবার শিল নোড়া নিয়েছি, এই শিল নোড়ায় আমি এখান থেকে কুল নিয়ে থেতো করে নেব। আপনারা হেমদস্তায় করতে পারেন, আমি এখানে শিল নোড়ায় করছি।
থেতো করে নিয়েছি। এবার এই কুলগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। আবারও কুল নিয়ে নিচ্ছি, থেতো করে নেব। এইভাবে কুলগুলো থেতো করে করে একটা পাত্রে তুলে নিচ্ছি। বাকি কুলগুলো একইভাবে থেতো করে নিচ্ছি। সবগুলো কুল থেতো করে নিয়েছি। এবার কিছুটা ধনেপাতা নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা থেতো করে নেব। থেতো করে নিয়েছি, এবার একটু বেটে নেব। ধনেপাতা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, একদম মিহি করে বাটবো না, যে একটু দেখুন বন্ধুরা, একদম মিহি করে বাটিনি, এরকমই রাখতে হবে। এবার থেতো করে নেওয়া ধনেপাতা আর কাঁচা লঙ্কা থেতো করা কুলের মধ্যে দিয়ে দিলাম। ধনেপাতার সঙ্গে 4টে কাঁচা লঙ্কা আমি শিলনোড়ায় বেটে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেরকম দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। কুল মাখার ভালো টেস্ট আসার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বিট লবণ। বিট লবণটা দিলে কুল মাখার টেস্টটা খুব ভালো হবে। এবার দিয়ে দিচ্ছি কাসুন্দি। কাসুন্দি দিলে কুল মাখাটা দারুণ লাগবে খেতে। এবার দুটো লেবু পাতা নিয়েছি, এটা কাগজি লেবুর পাতা। লেবু পাতাটা ছিঁড়ে দিচ্ছি। লেবু পাতা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসবে লেবুর, আর খেতেও খুব ভালো লাগবে। এই শিরাগুলো ফেলে দিচ্ছি, পাতাগুলো ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আমি এখানে সর্ষের তেল দিচ্ছি না, আপনারা চাইলে সর্ষের তেল দিতে পারেন। এখন আমি হাত দিয়ে মেখে নেব ভালো করে। কুল মাখার সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, এত সুন্দর সুঘ্রাণ, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। মাখা পর্যন্ত আর সহ্য হচ্ছে না, এখনই মনে হচ্ছে খেয়ে নিই, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে।
মুখে জল চলে আসছে। আমি এই কুল মাখার মধ্যে চিনি দিয়েছি, আপনারা চাইলে গুড় দিতে পারেন, তাতেও খেতে ভীষণ ভালো লাগবে। আমি একটু চেক করে দেখছি কেমন হয়েছে, লবণ লাগে না। দারুণ সুন্দর টেস্টি হয়েছে বন্ধুরা, সব কিছু ঠিকঠাক আছে। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কুল মাখা আমি একটা বাটিতে তুলে নিয়েছি। খেতেও ভীষণ ভালো হয়েছে, টক ঝাল নুন সব ঠিকঠাক আছে। একদম স্কুলের যেমন মাখা খেতাম আমরা কুল মাখা, একদম স্কুলে যে আমরা কুল মাখা খেতাম ঠিক সেরকমই হয়েছে। খেতে ভীষণ ভালো লাগছে। আপনারাও আমার মতো এইভাবে একবার কুল মাখা বানিয়ে বাড়ি খাবেন, দেখবেন দারুণ লাগবে। আশা করছি আজকের এই আমার কুল মাখার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।